তার মানে কোরআন ঢুকবে না, সব ঢোকে, গান ঢোকে, কিচ্ছা কাহিনী ঢুকে, কিন্তু কোরআন ঢোকে না আপনার অন্তরের মধ্যে। কেন কেন করেছেন এটা আপনি? আমাদেরকে যতই এদিকে ডাকা হোক না কেন, হুজুর আপনার এই কথা তো আমার কানে ঢুকছে, কিন্তু অন্তরে তো ঢুকবে না, কারণ আমাদের অন্তরের মধ্যে একটা প্রলেপ রয়েছে। কে না জানে দাঁড়িয়ে রাখা ওয়াজিব? কে না জানে? কে না জানে তার কাপড় উঠাতে হবে? কে না জানে এগুলো খাওয়া হারাম? কে না জানে এইভাবে জীবন চলা আমাদের জন্য জায়েজ নয়? কে না জানে এটা? কে না জানে পর্দা করা হারাম? কে না জানে নাফরমানি করা হারাম? সব জানি আমরা, সব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পথে ফিরে আসার তার কোনো অপশন নাই। সে তার অন্তরকে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে। রাসূলের সাথে তারা কি আচরণ করবে, ইমামদের সাথে কি আচরণ করবে, যারা তার ধর্মের আহ্বায়ক তাদের সাথে জাতিরা কি আচরণ করবে, আজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে কোরআনে রেখে দিয়েছে যে যারা কোরআনের দিকে মানুষকে ডাকবে আর শ্রোতারা কি জবাব দেবে আল্লাহ বলছে জেনে নাও, আমি তোমাকে আগেই জানিয়ে দিচ্ছি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার শুরুতেই আপনি পড়েন, আল্লাহ বলছেন হামিম তানজিলুম মির রহমানির রহিম, এই কিতাব নাজিল করা হয়েছে দয়াময় আল্লাহর পক্ষ থেকে, রহমানুর রহিম। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন, আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যার প্রত্যেকটা আয়াতকে আমি বিস্তারিতভাবে পেশ করে করে কোরআনে নাজিল করে দিয়েছি। কাদের জন্য? লিকাউমি ইয়ালামুন, কোন মূর্খদের জন্য নয়, এমন জ্ঞানীদের জন্য যারা জানে এটা আল্লাহর কালাম, যারা জানে এর মধ্যে অনেক বরকত আছে, যারা জানে এটা পড়লে আমি নেকি পাবো, যারা জানে এটা শুনলে আমার উপরে রহমত করা হয়, এমন একটা জাতির কাছে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কি আচরণ করবে মুহাম্মদ আপনি জেনে নেন। আল্লাহ বলছে তাদের কাছে তো এটা নাজিল করা হয়েছে কি জন্য? বাশীরা ওয়া নাযীরা, এই কোরআন তারা জানে যে কোরআন আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, কোরআনের এই কথাগুলোকে মেনে নিলে আমার জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে, আর আমি যদি কোরআনের এই কথা থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমাকে কঠিন শাস্তি পেতে হবে। বাশীরা ওয়া নাযীরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অধিকাংশ মানুষ এই কথাগুলো শুনে কি আচরণ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে এবং নিয়েছে এবং তারা কথা শুনবে না। আপনার রব বলেছে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? তারা ফাআরাদা আকসারুহুম, অধিকাংশদের কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অধিকাংশরাই এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। ফাহুম লা ইয়াসমাউন, তারা কথা শুনবে না। বলেন তো দেখি, এই যে আল্লাহ বলেছে অধিকাংশ মানুষ কোরআনের কথা শুনবে না, গ্রহণ করবে না, দেখেন তো আপনার নামটা সেই লিস্টের মধ্যে আছে কিনা? আমরা তো দেখতে পাচ্ছি কতগুলো চেহারা আমরা দেখতে পাচ্ছি। আমরা কি এটা ভয় পাই না যে আপনার আমার নামটা কি সেই লিস্টে আছে কিনা? যাদের কথা আল্লাহ বলেছে যে ফাআরাদা আকসারুহুম, অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। ফাহুম লা ইয়াসমাউন, তারা আপনার কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না। আজকে আমাদের চরিত্র কি তা নয়? এটা তো মুসলিম রাষ্ট্র, তাই না? এখানে তো অধিকাংশ মানুষ মুসলমানরা বসবাস করে। আপনি দেখতে পান কোরআন থেকে কারা মুখ ফিরে নিয়েছে, তাদের সংখ্যা কত? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মদ আপনি জানিয়ে দেন তাদের অবস্থাটা কি হবে, তাদের কথা, তাদের ওপিনিয়ন কি হবে, তারা কি বলবে ইমামদেরকে, যারা মানুষকে সৎ হতে বলে, যারা মানুষকে পাপ থেকে বাঁচতে বলে, যারা বলে মানুষকে যে তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহর আহ্বান সাড়া দাও, আল্লাহর কিতাব পাঠ করো, বোঝার চেষ্টা করো, যারা বলে এদের সাথে আমরা কি আচরণ করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলুবুনা ফি আকিন্নাতাম মিম্মা তাদউনা ইলাইহি, ইমামকে যেন আপনি এই কথাই বলতেছেন হুজুর আপনি যেই দিকে আমাদেরকে ডাকতেছেন ওই দিকে আসার মতো আমাদের কোনো অপশনে নেই। কেন? ফি কুলুবিনা আকিন্নাতান, আমাদের অন্তরের মধ্যে একটা প্রলেপ রয়ে গেছে, প্রলেপ। এই আকিন্না আর হিজাবের মধ্যে পার্থক্য আছে। জানেন আকিন্না কাকে বলা হয়? কিন্নাতুন হচ্ছে আপেল, আপেলের উপরে একটা প্রলেপ দেওয়া হয়েছে। এই আপেলটাকে যদি এখন আমি কাদাত ফেলে দেন, এই কাদা এই আপেলের ভিতরে ঢুকবে? ঢুকবে না। কেন? ওর উপরে এমন একটা প্লাস্টিকের মতো একটা প্রলেপ দেওয়া হয়েছে যা বাইরে থেকে ভিতরেরটাকে প্রোটেক্ট করছে। এই প্লাস্টিকের পরত। আপনারা দেয়ালের মধ্যে প্লাস্টিক পেইন্ট করেছেন, টাইলস লাগিয়েছেন, এখানে আপনি পানি ছুঁড়ে মারেন, ঢুকবে ভিতরে? কেন? আকিন্নাতান, একটা কভারিং করা হয়েছে। আপনার মোবাইলটাকে যদি প্লাস্টিকের টেপ দিয়ে বা প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে যদি পানি ফেলে দেন, এটা পানি ঢুকবে? ঢুকবে না। আর আজকে আমাদের অন্তরের অবস্থা এমন হয়ে গেছে, প্রলেপ এমন ভাবে পড়ে গেছে, কোরআনের আয়াত এখান দিকে আপনাকে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে কিন্তু এখানে যাচ্ছে না। কেন? কারণ আপনার অন্তরটাকে আপনি প্লাস্টিকের কাগজ দিয়ে প্লাস্টিক পেইন্ট করে রেখেছেন, এটা কভারিং করে রেখেছেন, ওয়াটার প্রুফ করে দিয়েছেন আপনি অন্তরকে। আর আমাদের অন্তরকে কি করেছি? কোরআন প্রুফ করে দিয়েছি। তার মানে কোরআন ঢুকবে না, সব ঢোকে, গান ঢোকে, কিচ্ছা কাহিনী ঢুকে, কিন্তু কোরআন ঢোকে না আপনার অন্তরের মধ্যে। কেন কেন করেছেন এটা আপনি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই, আমাদেরকে যতই এদিকে ডাকা হোক না কেন হুজুর আপনার এই কথা তো আমার কানে ঢুকছে কিন্তু অন্তরে তো ঢুকবে না, কারণ আমাদের অন্তরের মধ্যে একটা প্রলেপ রয়েছে। আজকে অধিকাংশদের চরিত্র এটা নয়, অধিকাংশদের চরিত্র কে না জানে দাড়ি রাখা ওয়াজিব, কে না জানে তার কাপড় উঠাতে হবে, কে না জানে এগুলো খাওয়া হারাম, কে না জানে এইভাবে জীবন চলা আমাদের জন্য জায়েজ নয়, কে না জানে এটা, কে না জানে পর্দা করা হারাম, কে না জানে নাফরমানি করা হারাম, সব জানি আমরা সব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পথে ফিরে আসার তার কোনো অপশন নাই, সে তার অন্তরকে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং তারা আপনাকে কথা বলবে অফি আযানিনা ওয়াকরুন, এবং আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া হয়েছে, আমাদের কান বন্ধ। দেখেন কানের মধ্যে ঢুকে নেই কোরআন ভিতরে, বাইরে থেকে আরেকটা এক্সট্রা ছিদ্র বন্ধ করে দিয়েছেন, যেটা অন্তত ঢুকতো সে কোরআনের কথাই ঢোকে না। আজকে অধিকাংশ কোরআনের মাহফিলের মধ্যে লোক হয় না, কিন্তু রং তামশার মধ্যে হাজারো মানুষ, তাদেরকে ডাকতে হয় না, এমনি দাঁড়িয়ে থাকে, যেখানে দেখে এটা গ্যাদারিং এমনি গিয়ে দাঁড়িয়ে থাকে। কি লাভ ওখানে? ও জানে না ওখানে কেন দাঁড়িয়েছে, ওখানে কেন মানুষগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে ও জানে না, ওকে ডাকাই হয় নাই। কিন্তু যেখানে মসজিদ থেকে ডাকা হয় হাইয়া আলা সালাহ তুমি আসো, সেখানে আপনি আসেন। ফরজ ইবাদতের ক্ষেত্রে আমাদের আচরণ, যেখানে ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলা সালাহ আপনি আসেন না। ঈদগাহে আপনাকে ডাকা হয় না, আপনি প্রথম কাতারে। যে ঈদগাহের নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না সেই জায়গায় আপনি প্রথম কাতারে, আর যেই নামাজ আপনাকে নাজাতের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনাকে ডাকা হয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত, এটাই তোমার মুক্তি, কিন্তু প্রথম কাতার খালি। আমাদের অন্তরকে আমরা কান পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব। এটা আরো সেনসিটিভ কথা। আপনার প্রত্যেকটা মানুষ যেন মসজিদের ইমামকে বা আল্লাহর দায়ীকে যেন এই কথা বলছে ও বাইনানা ওয়া বাইনাকা হিজাব, হুজুর আমাদের এবং আপনার মাঝে একটা পর্দা রয়েছে। পর্দা দেখেন, পর্দা বিটুইন হয়, দুইয়ের মাঝে ঝুলতে থাকে। আর আকিন্নাতান হচ্ছে যেটা আপনার অন্তরের উপরে পেঁচানো, আর পর্দা একে অপরের সামনে এক্সট্রা হয়। অমিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছে। যেমন আপনারা বলতেন হুজুর আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। নেতারা কিন্তু এই কথাটাই বলে, হুজুর হুজুরদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। অথচ তারাও কিন্তু মুসলিম, তাদেরও জানাজার নামাজ হয়, তারাও মরার পরে মুসলিমদের কবরস্থানে দাফন করার জন্য তারাই প্রেস করবে হুজুরকে। অথচ সে দুনিয়ার মধ্যে যখন চলার ব্যাপার আছে, যখন জীবন বিধান কিভাবে চলবে সে বলতেছে বাইনানা ওয়া বাইনাকা হিজাব, হুজুর আপনারা আমার মাঝে একটা কি আছে, পর্দা আছে, পর্দা। ফা'মাল ইন্নানা আমিলুন, আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আজকে অধিকাংশ মানুষের অবস্থা এটা নয়। যার হাতে একটু পাওয়ার হয়ে গেছে সে যেন তার মসজিদের ইমামকে কথাই বলতেছে যে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম জুমলা দিয়ে কোরআনের আয়াত নাজিল করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে বাদ রাখেনি। আমরা হলাম সেই জাতি যারা এই কোরআনকে আল্লাহর কালাম জানার পরেও এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমরা হলাম সেই জাতি যখন জানানো হয়েছে এটা হচ্ছে তোমার আল্লাহর পক্ষ থেকে একটা নাজাতের সাবাব, এটা জানার পর আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা ইহুদি নাসারার চাইতে ভালো নই, বরং তাদের চাইতে মন্দ হয়ে গেছে, তাদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কারণ পরবর্তী ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে ওদের কিতাব অক্ষত হয়ে যাওয়ার কারণে। অক্ষত থাকেনি ওদের কিতাব, নষ্ট হয়ে যাওয়ার কারণে। কিন্তু আমাদের কিতাবটা কিন্তু ওই কিতাবটাই এখন পর্যন্ত ওইভাবে আছে যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল। আমাদের চাইতে অধপতন আর কোনো জাতি আছে নাকি? আর ওরা তো বিকৃত কিতাব নিয়ে ঘুরতেছে, যেটাকে নিয়ে ওরা প্রাউড ফিল করে, কিন্তু আমরা অরিজিনালটা নিয়ে ঘুরেও আমরা মনে প্রশান্তি আনতে পারি। আমাদের মধ্যে হাজারো সন্দেহ, কেন এমন হয়েছে, কতটা নষ্ট হয়ে গেছে আমাদের অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ যেন কোরআনের সাথে ওই আচরণগুলি করতেছে। তারা মুসলিম হিসাবে দাবি করে কিন্তু পথ চলে উল্টা।